দুষ্টু, আশা করছি তোমার সবাই খুব ভালো আছে। আমি তো খুব ভালো আছি, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। কারণ আমরা এখন আছি কোথায় রে? আমরা এখন আছি সিকিম। পর আমি ব্লগ দিচ্ছি, আর আমরা যে সিকিমে এসে আমি ব্লগ দেবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো আজকে আমাদের ডে 1। এখন আমরা সকাল সকাল বেরিয়ে যাবো ইস্ট সিকিমের উদ্দেশ্যে। ইস্ট সিকিমে গিয়ে আমরা কোথায় যাচ্ছি, কি ঘুরছি, কি দেখছি, সবকিছু দেখানোর জন্য তোমাদের আমি খুব এক্সাইটেড আছি। সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটাকে না বাড়িয়ে ইস্ট সিকিমের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। আমি রেডি হয়ে গেছি, পান্ডাও রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, তাই তো? তুইও এক্সাইটেড আছিস? আমরা এখন খুব এক্সাইটেড, শুধু একটা জিনিস ভাবছি ওখানে গিয়ে কেমন ঠান্ডা হবে, কারণ এখন সকাল 7টাতেই বহুত ঠান্ডা। তো রুমের বাইরে চলে এসেছি, আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দেবে, তার জন্য আমি বাইরে এলাম বাইরের ভিউটা দেখানোর জন্য। তো আমরা ওই দিক দিয়ে যাব। আর আমাদের হোমস্টে হচ্ছে এটা। হোটেলটা প্রচুর ভালো, নিট অ্যান্ড ক্লিন। তো আমাদের হোটেল থেকে গাড়ি দিয়ে দিয়েছে, আমরা পুরো বেরিয়ে গেছি। আর ব্রেকফাস্ট খাইনি বলে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। এখন আমরা যাবো গাড়ি স্ট্যান্ডে, ওখান থেকে আবার গাড়ি ধরে ইস্ট সিকিমের উদ্দেশ্যে বেরোবো। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি তোমাদের সাথে। আমরা যেহেতু গ্রুপে যাইনি, আমরা দুজন সোলো ট্রাভেল করেছিলাম, তো আমরা পার্সোনাল গাড়ি করিনি, আমরা শেয়ারিংয়ে গেছি। তোমরা চাইলে শেয়ারিংয়েও ঘুরতে পারো, তোমরা চাইলে গ্রুপেও ঘুরতে পারো, তোমরা চাইলে পার্সোনাল গাড়িতেও ঘুরতে পারো। আমরা শেয়ারিংয়ে কী করে ঘুরেছি সেটা যদি জানতে হয় কমেন্ট করো, আমি সেটার জন্য আলাদা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তো ফাইনালি আমাদের পারমিট করা হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি। এখানে আমাদের গাড়ি কাকা হর্ন বাজাচ্ছে, কারণ কি কিছু জন লেট করছে। যাই হোক, এখান থেকে তোমরা চাইলে পপকর্ন, চকলেট কিছু নিতে পারো, ফ্রেশ হয়ে যেতে পারো। আর আমার পুচকিটা আর আমি এখন ওয়েট করছি কখন যে যাবো। তো সবাই চলো। সিকিমে ঘুরতে হলে তোমাদের পারমিট করাতেই হবে, যার জন্য তোমাদের ভোটার কার্ড মাস্ট। যাদের ভোটার নেই প্যান কার্ড হলেও চলবে। তো আলাদা আলাদা চেকপোস্টে তোমাদের পারমিট দেখবে, যেটা তোমাদের হোটেল থেকেই করে দেওয়া হবে। এক জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখানের ভিউটা তোমাদেরকে কি বলবো, চলো তোমাদেরকে দেখাই। আর এখান থেকে নাথুলা পাসটা কাছে, আগে চা খেয়ে নেবো, তারপর নাথুলা পাস যাবো। দেখতে পাচ্ছ পিছনের পাহাড়ে পুরো বরফ, আর আমাদের পাশেও বরফ আছে। এই দেখো রাস্তায় বরফ, ওখানে দিদি ভিডিও করছে, ওখানে প্রচুর বরফ আছে। আর ওই পাড়েই হচ্ছে নাথুলা পাস, আমরা ওইখানেই যাবো। মহাদেবের কাছে, তো আমি আগে যাচ্ছি কারণ কি এখন ভিড়টা কম। তোমাদেরকে ভিউটা দেখাই, দাঁড়াও। ওই যে ঝর্ণা, আর ওইখানে আমাদের মহাদেব বসে আছে। হর হর মহাদেব। দেখো মহাদেবের কত বড় মূর্তিটা, সবাই অনেক পিছনে আছে, তো আমি আগে চলে এসেছি। যাই হোক, হর হর মহাদেব। মহাদেবের মূর্তির পাশে আর একটা শিবলিঙ্গ ছিল, সেখানেই গিয়েছিলাম। তার পাশে ছিল এক সুন্দর ঝর্ণা। এরপর আমরা আর স্নো দেখে নিজেদেরকে কন্ট্রোল করতে পারলাম না, তো স্নো দিয়ে খেলা শুরু করে দিয়েছিলাম। বরফের চরম মজা হলো। আমাদের হাত জমে গেছিল, কিন্তু ঠিক হয়ে গেছে। মানে আমরা এত লাফালাফি করেছি যে এমনি ঠিক হয়ে গেছে। তো আমরা চলে এসেছিলাম নিউ বাবা মন্দিরে। তোমরা চাইলে পুরনো বাবা মন্দিরেও যেতে পারো, এখান থেকে 9 কিলোমিটার দূর। আর আর্মি অফিসারদেরকে দেখলে মন দিয়ে আলাদাই একটা রেসপেক্ট আসে। তার মধ্যে এত ঠান্ডায় প্রত্যেকটা মানুষকে এত ভালো সুবিধা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। স্বপ্ন আদেশেই নাকি এই নতুন মন্দির তৈরি করা হয়েছে, যাতে যাত্রীদের আরও দূরে যেতে কষ্ট না হয়। আর এখানে মিলিটারি অফিসাররা তাদের খাবারের থেকে সবাইকে একটু একটু করে প্রসাদ দিচ্ছিলেন। এছাড়াও সপ্তাহে একদিন ভান্ডারা দেওয়া হয়, সেটাও তাদের ভাগে যে খাবারটা থাকে সেখান থেকে বাঁচিয়েই ভান্ডারাতে দেয়।
এরপর আমরা যাব নাথুলা পাসে ইন্ডিয়া আর চীনের বর্ডার দেখতে। যাদের হাইটে বা ব্রিদিং প্রবলেম হয় তারা অক্সিজেন ক্যান নিতে পারো নিচ থেকে। এছাড়াও মাথা ব্যথার ওষুধ নিতে পারো, কর্পূর নিতে পারো। অনেক সময় পাহাড়ে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তাতে মানুষের অনেক প্রবলেম হয়। আমরা এখন আছি নাথুলা পাসে, আর বহুত ঠান্ডা, যা হাওয়া দিচ্ছে তোমাদেরকে কি বলবো। আর আমি তো এত ফর্সা হয়ে গেছি, এখানে আমি এক সপ্তাহ থাকলে অনেক ফর্সা হয়ে যাবো। তো এরপর আমার সাথে যেটা হয়েছিল সেটার জন্য আমি একদম অপেক্ষা করিনি। আমি নাথুলা পাসের উপর পর্যন্ত যেতেই পারিনি, কারণ দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা হয়ে গেছিলো। এটা পান্ডাই ক্লিপটা নিয়ে এসছে উপর থেকে। আমি গাড়িতে বসে পড়েছিলাম, আমার শ্বাসকষ্ট হচ্ছিল না, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যার জন্য আমার খুব প্রবলেম হচ্ছিল। ওরা উপরে গিয়েও শুধুমাত্র ইন্ডিয়ার বর্ডার দেখেছে, চীনের বর্ডার দেখতে পাইনি। সবাইকে নামিয়ে দেওয়া হয়েছিল, আর ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে নামিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে। দেখতেই পাচ্ছ কত বরফ। আমরা যখন গেছিলাম তখন তো মাইনাসে ছিলই ঠান্ডা, কিন্তু আস্তে আস্তে আরও বাড়ছিল, যার জন্য আমরা এখানে আর ভিউ পয়েন্টে দাঁড়াতে পারিনি। এর আগেই একটা কথা বলে দিয়েছিলাম, পাহাড়ে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়। এত মেঘ করে গেছিলো যে কিছু দেখা যাচ্ছিল না, যার জন্য আমরা আর ছাঙ্গু লেক দেখতে পারিনি। আমরা একদম নিচে নেমে গেছিলাম। আমাদের ড্রাইভার কাকা যে কী করে নিচে নিয়ে এসেছিলো আমরাই জানি। যাই হোক, তোমরা গেলে একটু ওয়েদার চেক করবে, কিন্তু পাহাড়ে যখন তখন ওয়েদার খারাপ হয়ে যায়। দেন আমরা চলেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবই আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। প্রত্যেকটা খাবারই খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড টেস্টি ছিল, খুবই ভালো খাবার ছিল। তো এখানে আমরা দুজন রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাবো কোথায়? মেল রোড না এমজি রোড? হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের রুমটা অনেক ভালো। এমজি রোডের পাশেই আমাদের হোটেল ছিল, ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। তো আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম। সন্ধেবেলায় অনেক সুন্দর দেখতে লাগে এমজি রোড। এখানে লেখা আছে আই লাভ গ্যাংটক, আর চারিদিকের ভাইবটা প্রচুর সুন্দর ছিল। লালচক মার্কেটে তোমরা চাইলে শপিং করতে পারো, ওখানে জিনিসের দাম একটু কম আর কোয়ালিটিও সেম, খুব ভালো। আজকে তাড়াতাড়ি মার্কেটটা ঘুরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কাল আমরা যাব লাচুং। যারা যারা এমজি রোড আসবে আমি বলবো একটু 7:30টার পরে এসো। দেখো আস্তে আস্তে পুরো ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হলে ভালো লাগে। হ্যাঁ, ফাঁকা হলে তো ছবি ভালো উঠবে, না হলে এই সব পয়েন্টে এত ভিড় থাকে, তখন ছবি তুলতে অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, খাওয়া দাওয়া করো, আড্ডা দাও, বসার যথেষ্ট জায়গা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দেন একটু দেরি করে ছবি তোলো। নর্থ সিকিম নিয়ে তোমাদের মনে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, যেমন স্টে প্যাকেজ বা গ্রুপ প্যাকেজ নিয়ে, তাহলে আমাকে ডিএম করতে পারো। আমি সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটাকে ভালো লাগলে কী করবে? চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।